144 বছরের ঐতিহ্যকে স্পর্শ করার সুযোগ, আর এই সুযোগ কে বা ছাড়তে চায় বলুন তো? যা আপনার জীবনে আর কোনোদিনও আসবে না, এমনকি আপনার পরবর্তী প্রজন্মেও আসবে না। সেই জন্য এই প্রজন্মেই, এই একটা জীবনেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না কেউই, অনেকেই চায়নি। সেই জন্য কুম্ভের টানে কিন্তু সকলেই বেরিয়ে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, স্নান টান সেরে একদম কাঁপতে শুরু করেছি। তার কারণ এত বরফ ঠান্ডা জল ডুব দেওয়ার পরেই যেন গা হাত পা একবারে অবশ হয়ে এলো। তার মধ্যে আগের রাত দিন যেভাবে কেটেছে ট্রেনের মধ্যে, ভিড়ের মধ্যে, খাওয়া না ঘুম না, সেই জন্য স্নান করার পরেই যেন গা একেবারে ছেড়ে দিল। তার মধ্যে চলে এলো কাঁপিয়ে জ্বর, দুবার বমি করা হয়ে গেছে অলরেডি। কি করব, তড়িঘড়ি না পেয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে তো হবেই। আর হ্যাঁ, যেগুলো কিছু কিছু জিনিস না নিলেই নয়, যেমন নানান ধরনের ওষুধ প্রয়োজনীয়, যেগুলো জ্বর, কাশি, বমি, পায়খানা, এই ধরনের ওষুধগুলো রাখতেই হবে সঙ্গে। তো যাই হোক, গ্যাসের ওষুধ খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি। আর তারপরে কি করব, কোথায় মানে রাতটা কাটাবো, তার কারণ এখন তো স্টেশন অবধি কোনো মতেই পৌঁছতে পারবো না, যা ভিড়। তাছাড়াও স্টেশনে পৌঁছলেও ট্রেনে উঠতে পারবো না, একদম শিওর। তার কারণ শরীরটা একদমই খারাপ হয়ে রয়েছে। আর এই যে দাদা কথা বলছে হাত তুলে, দেখতে পাচ্ছেন, এই দাদা এবং ওনার দাদা পাশে, ওই যে ব্রাউন কালার টি শার্ট পরা, মাথায় টুপি, এই দুই ভাই মিলে রাত্রিবেলা কিন্তু আমাদের প্রায় মানে হাত জোর করে অনুনয় বিনয় করে আমাদের নিয়ে এসছেন ওনার বাড়িতে শুধু রাতটা কাটানোর জন্য। আমরা 27 জন মানুষ ছিলাম একসঙ্গে। তো এই 27 জন মানুষকেই কিন্তু ওনারা রাতে আশ্রয় দিয়েছেন। খুব সুন্দরভাবে আমরা একটা ঘরোয়া পরিবেশের মধ্যে রাতটা কাটাতে পেরেছি, এবং সকালবেলা কিভাবে আমরা কোন দিক থেকে গেলে সুবিধা হয় সেসব ওনারা বলে দিয়ে আমাদের অনেকটা এগিয়েও দিয়েছেন। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু সুন্দর করে এক কাপ চাও খাইয়েছেন সকলকে। তো এই দাদাদের সঙ্গে কথা বলে বিদায় নিয়ে আমরা এরপরে বেরোবো আমাদের স্টেশনের উদ্দেশ্যে। কিভাবে পৌঁছবো কোনো ঠিক নেই, কিন্তু ওনারা বলে দিচ্ছেন কোথা থেকে কিভাবে গেলে আমাদের সুবিধা হবে, কিভাবে গেলে আমাদের অসুবিধায় পড়তে হবে না, কারণ বেশিরভাগ রাস্তায় কিন্তু জ্যাম হয়ে রয়েছে। যেতে যেতে আমি কিছু ভিডিও তুলে নিয়েছিলাম। আর এই যে হাঁটতে হাঁটতে যখন প্রায় ক্লান্ত হয়ে গেছি, তখনই সবাই মিলে কিন্তু মহাদেবকে স্মরণ করতে লাগলো। মহাদেবকে ডাকতে ডাকতে, হ্যাঁ, ভোলে বাবাকে ডাকতে ডাকতে আমরা ঠিক পৌঁছে যাব। আর এখানে আসা মানেই হাঁটতে তো হবেই, প্রচুর হাঁটতে হবে। তবে হ্যাঁ, হাঁটলেও অসুবিধে নেই, নানান রকম জায়গা ছিল যেখানে নাকি বিশ্রাম করার ব্যবস্থা করা ছিল। আমরা যদিও সকালবেলা আর বিশ্রামের জন্য কোথাও দাঁড়াইনি, তার কারণ রাত্রিবেলা আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম সেখানে খুব সুন্দরভাবে নিশ্চিন্তে আমরা ঘুমোতে পেরেছিলাম। সেই জন্য আমাদের শরীরটাও কিন্তু বেশ রিফ্রেশ হয়েছিল, ওই জন্য আর কোথাও রেস্ট নেওয়ার জায়গা দরকার হয়নি। তো যেতে যেতে এখান থেকে যতই ফোনের মধ্যে ম্যাপ করা থাকুক না কেন বা রাস্তা আমি জানি না কেন, ওরা যেদিক থেকে মানে পুলিশরা যেদিক থেকে পাঠাবে সেই দিক থেকেই যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো সুতরাং তোমার রাস্তা মোটামুটি ঘুরে ফেলাটাই স্বাভাবিক। এখানে দেখো আমলকি আমলকি আমলকির কবিতাটা মনে পড়েছে। আমলকি পারতে পারতে যাচ্ছে, বুঝতে পারছো? স্টেশনে ঢোকার আগেই এখানটায় দেখছিলাম যে ভান্ডারা দিচ্ছে। দিল্লি ইস্কনের মন্দির থেকে ভান্ডারা পাঠানো হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো ভান্ডারা পাঠিয়েছে, আদানি আম্বানি গ্রুপের। তো এখানে এসে আমাদের যে ছেলেরা ছিল তারা নিজেরাই পুলিশের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে ঘণ্টাখানিকের সময় নিয়ে ভান্ডারা কিন্তু ওরাই সবাইকে বিলিয়েছিল। আর এখানে পুলিশরা যথেষ্ট হেল্প করছিল লাইন মেনটেন করার জন্য, ঠিকঠাকভাবে যাতে সবাই ভান্ডারার প্রসাদ পায়, তার জন্য খাবার যাতে সবাই সমানভাবে পায়। আর এখানে আমাদের যারা দিচ্ছে তারা সকলেই কিন্তু আমাদের গ্রুপের, প্রত্যেকেই দিচ্ছে। এক কথায় ওরা ঘণ্টাখানিক সময় ইচ্ছে করেই পুলিশের থেকে চেয়ে নিয়ে খাবারগুলো বিলিয়েছিল। তো এখানে খাবার বিলিয়েছে, আবার আমাদের গ্রুপে যারা যারা খাবার খেতে হবে তারাও এখান থেকেই খেয়ে নিয়েছিল। যদিও আমি, তোমাদের দাদা, দিদি, আমাদের গৌতম দা, আমরা 4 জন খাইনি। তো এরপর থেকে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য রাস্তা ধরলাম।